কুম্ভ রাশির সকল প্রিয় জাতক জাতিকাদের আমার সশ্রদ্ধ প্রণাম। জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় সংকটমোচন হনুমান। বন্ধুরা, আজ যে সময়টার কথা আমি আপনাদের জানাতে যাচ্ছি, এই সময়টা কুম্ভ রাশির জীবনে খুবই সংবেদনশীল এবং ভাগ্য নির্ধারণকারী সময়। বাইরে থেকে সবকিছু যতটা স্বাভাবিক মনে হচ্ছে, ভেতরে ভেতরে ঠিক ততটাই বড় পরিবর্তনের প্রস্তুতি চলছে। অনেকদিন ধরেই আপনি অনুভব করছেন কিছু একটা ঠিক হচ্ছে না। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না। ভালো মন নিয়ে চলছেন, তবুও ভুল বোঝাবুঝি পিছু ছাড়ছে না। আপনি কারো ক্ষতি করতে চান না, তবুও আপনার নাম জড়িয়ে যাচ্ছে নানা কথায়। এই পরিস্থিতি হঠাৎ তৈরি হয়নি, এটা ধীরে ধীরে জমে ওঠা এক অদৃশ্য সংঘর্ষের ফল। এই সময় কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বড় পরীক্ষা হচ্ছে বিশ্বাসের। যাদের ওপর আপনি ভরসা করেছিলেন, তাদের আচরণ আপনাকে অবাক করতে পারে। কেউ মুখে মধু, মনে বিষ নিয়ে আপনার আশেপাশে ঘুরছে, আবার কেউ চুপচাপ দূরে সরে গিয়ে ভেতরে ভেতরে ক্ষতি করার চেষ্টা করছে। এই নীরবতাই সবচেয়ে বিপজ্জনক। আপনি লক্ষ্য করলে বুঝতে পারবেন, হঠাৎ করে অকারণে কথা কাটাকাটি বেড়ে যাচ্ছে, ছোট বিষয় বড় হয়ে উঠছে, আর আপনার কথাকে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আপনি নিজেও ভাববেন, আমি তো এমন কিছু বলিনি, তাহলে এমন হলো কেন? এখানেই বুঝতে হবে, এই সময়ে আপনাকে খুব বেছে বেছে কথা বলতে হবে। এই সময়ে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, নতুন কাজের ভাবনা, টাকা পয়সার হিসাব কিংবা ব্যক্তিগত সমস্যা সবাইকে বলা একদম ঠিক হবে না। যত কম মানুষ জানবে, তত কম বাধা আসবে। কুম্ভ রাশির মানুষরা সাধারণত খুব সোজা সাপটা হয়, কিন্তু এই সময়ে অতিরিক্ত সরলতা আপনার জন্য ক্ষতিকর হতে পারে। মনের ভেতরে অস্থিরতা বাড়তে পারে, রাতের ঘুম হালকা হতে পারে। পুরনো কষ্ট, পুরনো অপমান, পুরনো কথা হঠাৎ মনে পড়ে যেতে পারে। এটা দুর্বলতার লক্ষণ নয়, এটা হচ্ছে ভেতরে জমে থাকা আবর্জনা পরিষ্কার হওয়ার সময়। যে কষ্টগুলো আপনি এতদিন চেপে রেখেছিলেন, সেগুলোই এখন বেরিয়ে আসছে, যাতে ভবিষ্যতে আর আপনাকে ভারী করে না রাখে। এই সময়ে হঠাৎ কিছু সত্য আপনার সামনে আসতে পারে। এমন কিছু কথা জানতে পারেন, যা আগে জানলে হয়তো অনেক সিদ্ধান্ত বদলে যেত। প্রথমে কষ্ট লাগবে, রাগ হবে, মনে হবে এতদিন আমি অন্ধ ছিলাম। কিন্তু মনে রাখবেন, সত্য দেরিতে এলেও শেষ পর্যন্ত আপনাকেই মুক্ত করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন তর্কে জড়াবেন না, কাউকে বোঝানোর চেষ্টা করবেন না, নিজের সাফাই দিতে যাবেন না। নীরব থাকুন, পর্যবেক্ষণ করুন। সময় নিজেই প্রমাণ দেবে কে ঠিক আর কে ভুল। যারা আপনার ক্ষতি করার চেষ্টা করছে, তারা নিজেরাই নিজেদের ফাঁদে পড়বে। এই সময়ের মাঝামাঝি থেকে ধীরে ধীরে পরিস্থিতি বদলাতে শুরু করবে। যারা কাজ নিয়ে আটকে ছিলেন, তাদের সামনে নতুন সম্ভাবনার ইঙ্গিত আসবে। হয়তো খুব বড় কিছু নয়, কিন্তু একটা দরজা খুলবে। টাকা নিয়ে যারা খুব চাপে ছিলেন, তাদের ক্ষেত্রেও আটকে থাকা জায়গায় নড়াচড়া শুরু হবে। সমস্যার পাহাড় একদিনে সরে যাবে না, কিন্তু পথ পরিষ্কার হতে শুরু করবে। সবচেয়ে বড় পরিবর্তন আসবে আপনার চিন্তাধারায়। আপনি বুঝতে শুরু করবেন কার উপস্থিতি আপনাকে দুর্বল করে দিচ্ছে, আর কার অনুপস্থিতি আপনাকে শান্তি দিচ্ছে। এই উপলব্ধি আপনাকে ভেতর থেকে শক্ত করবে। অনেক কুম্ভ রাশির জাতক এই সময়ে পুরনো সম্পর্ক, পুরনো কাজ কিংবা পুরনো অভ্যাস ছেড়ে বেরিয়ে আসার কথা ভাববেন। মনে দ্বন্দ্ব হবে, কিন্তু এটাও বুঝবেন, যা ধরে রাখলে কষ্ট বাড়ে, তা ছেড়ে দেওয়াই বুদ্ধিমানের। এই সময় হনুমানজির কৃপা কুম্ভ রাশির ওপর বিশেষভাবে কাজ করছে। অকারণে ভয়, অজানা আশঙ্কা, বুকের ভেতরের চাপ যদি বেড়ে যায়, তাহলে মন থেকে হনুমানজির নাম স্মরণ করুন। বিশ্বাস করুন, অদৃশ্যভাবে আপনি সুরক্ষিত। পরিবারের মধ্যেও ধীরে ধীরে পরিবর্তন আসবে। দীর্ঘদিনের ভুল বোঝাবুঝি কমতে শুরু করবে। সম্পর্কের বরফ গলবে। সবকিছু একদিনে ঠিক হবে না, কিন্তু ইতিবাচক দিকেই মোড় নেবে। এই পুরো সময়টা শেষে কুম্ভ রাশির জীবনের একটি কঠিন অধ্যায় বন্ধ হবে। যে অধ্যায়ে আপনি অনেক সহ্য করেছেন, অনেক প্রশ্নের উত্তর পাননি, নিজের মূল্য প্রমাণ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। আর এরপর শুরু হবে নতুন পথ, যেখানে আপনি আগের চেয়ে বেশি সচেতন, বেশি শক্ত এবং নিজের সীমা সম্পর্কে স্পষ্ট থাকবেন। মনে রাখবেন, এই সময়ে চেঁচিয়ে নয়, চুপ করে বদল আনতে হবে। প্রতিশোধ নয়, উন্নতিই হবে আপনার আসল উত্তর। কারণ কুম্ভ রাশির প্রকৃত শক্তি লড়াইয়ে নয়, ধৈর্য আর বুদ্ধিতে। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় ধীরে ধীরে স্পষ্ট হতে শুরু করবে, আর সেটি হলো নিজের মূল্য বোঝা। এতদিন আপনি অনেক ক্ষেত্রেই নিজেকে কম গুরুত্ব দিয়েছেন। আপনি ভেবেছেন, আগে সবাই ভালো থাকুক, আগে কাজটা হোক, আগে পরিস্থিতি ঠিক হোক, তারপর আমি দেখব।
কিন্তু এই সময় জীবন আপনাকে শেখাবে নিজেকে পেছনে রেখে কখনোই স্থায়ী শান্তি পাওয়া যায় না। আপনি লক্ষ্য করবেন কিছু মানুষ আপনার ভালো ব্যবহারকে দুর্বলতা ভেবে নিয়েছিল। তারা ভেবেছিল আপনি সব মেনে নেবেন, সব সহ্য করবেন, কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। আপনি আর আগের মতো চুপ করে সব মেনে নিতে পারছেন না। মনের ভেতর থেকে একটা দৃঢ়তা তৈরি হচ্ছে যা আপনাকেই অবাক করবে। এই পরিবর্তনটা হঠাৎ নয়, এটা অনেক দিন ধরে জমে থাকা অভিজ্ঞতার ফল। এই সময়ে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে পুরনো মানুষের ফিরে আসার সম্ভাবনাও দেখা যাচ্ছে। কেউ হঠাৎ যোগাযোগ করতে পারে, কেউ আবার পুরনো কথা মনে করিয়ে দিতে পারে। এখানে আপনাকে খুব সচেতন থাকতে হবে। সব ফিরে আসা মানুষ ভালো উদ্দেশ্য নিয়ে আসে না। কেউ আসে নিজের দোষ ঢাকতে, কেউ আসে নিজের স্বার্থে। আবেগে ভেসে গিয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আগে দেখুন, বুঝুন, তারপর ভাবুন। কাজকর্মের ক্ষেত্রে এই সময়ে চাপ বাড়লেও ভেতরের দিক থেকে একটা আশার আলো দেখা যাবে। আপনি হয়তো বুঝতে পারবেন এতদিন আপনি যেভাবে চেষ্টা করছিলেন সেটাই একমাত্র পথ নয়। বিকল্প পথ আছে, নতুন উপায় আছে। কারো কথা, কোনো অভিজ্ঞতা কিংবা হঠাৎ পাওয়া একটি সুযোগ আপনার চিন্তার দিক বদলে দিতে পারে। এই পরিবর্তন খুব ধীরে হবে, কিন্তু স্থায়ী হবে। টাকা পয়সার ক্ষেত্রে এই সময়ে এক ধরনের সতর্কতা প্রয়োজন। বড় ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকাই ভালো। কারো কথায় প্রলোভিত হয়ে বিনিয়োগ, ধার দেওয়া কিংবা বড় সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। যা আছে সেটাকে ধরে রাখুন। অপ্রয়োজনীয় খরচ কমান, কারণ এই সময়ে সঞ্চয় আপনাকে মানসিকভাবে অনেকটা নিরাপত্তা দেবে। মানসিকভাবে আপনি মাঝে মাঝে একা অনুভব করতে পারেন। মনে হতে পারে কাউকে সব কথা বলা যায় না, কিন্তু এই একাকিত্ব আসলে আপনাকে শক্ত করে তুলছে। আপনি নিজের ভেতরের কণ্ঠস্বর শুনতে শিখছেন। এতদিন বাইরে কি বলছে, কে কি চাইছে সেটাতেই বেশি মন ছিল। এখন ধীরে ধীরে নিজের প্রয়োজন, নিজের সীমা পরিষ্কার হতে শুরু করবে। এই সময়ে স্বপ্নের মধ্যেও অনেক সংকেত পেতে পারেন। বারবার একই মানুষ, একই জায়গা কিংবা একই ঘটনা স্বপ্নে দেখা মানে আপনার অবচেতন মন কিছু বোঝাতে চাইছে। এই স্বপ্নগুলোকে হালকাভাবে নেবেন না। এগুলো আপনার ভেতরের ভয়, আশা আর অসম্পূর্ণ ইচ্ছার প্রতিফলন। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা কুম্ভ রাশির জন্য খুব গুরুত্বপূর্ণ। আপনি যদি বিশ্বাস করেন তাহলে বুঝবেন কোনো অদৃশ্য শক্তি আপনাকে আগলে রাখছে। এমন সময়ে বড় বিপদ আসার কথা ছিল, কিন্তু ঠিক আগেই কেটে যাচ্ছে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার কথা ছিল যা আপনাকে ভেঙে দিত, কিন্তু কোনোভাবে আপনি রক্ষা পাচ্ছেন। এটাকে কাতলীয় ভাববেন না। হনুমানজির নাম এই সময় আপনার জন্য ঢাল হয়ে দাঁড়াবে। যখনই মন ভারী লাগবে, বুকের ভেতর অজানা চাপ অনুভব করবেন, তখন মনে মনে তার নাম নিন। আপনি লক্ষ্য করবেন কয়েক মিনিটের মধ্যেই মন হালকা হয়ে যাচ্ছে। এই অভিজ্ঞতা আপনাকে বিশ্বাস করতে শেখাবে যে আপনি একা নন। পারিবারিক ক্ষেত্রে এই সময়ে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। কেউ হয়তো আপনার কথা পুরোপুরি বুঝতে পারছে না, কেউ হয়তো নিজের দৃষ্টিভঙ্গি আপনার উপর চাপিয়ে দিতে চাইছে। সরাসরি সংঘর্ষে না গিয়ে পরিস্থিতি সামলান। নরম কথা অনেক সময় শক্ত কথার চেয়েও বেশি কাজ করে। এই পুরো সময়টা শেষে কুম্ভ রাশির জীবনে এক ধরনের পরিষ্কার ভাব আসবে। আপনি জানবেন কাকে জীবনে রাখবেন, কাকে দূরে রাখবেন, কোন পথে এগোবেন, কোন পথে আর নয়। এই সিদ্ধান্তগুলো নেওয়া সহজ হবে না, কিন্তু একবার নিলে আর পেছনও তাকাতে হবে না। সবচেয়ে বড় কথা হলো আপনি আর আগের মতো নিজেকে প্রশ্ন করবেন না যে আমার সাথে এমন কেন হয়। আপনি বুঝে যাবেন সব কিছুরই একটা কারণ ছিল। যেগুলো আপনাকে কষ্ট দিয়েছে সেগুলোই আপনাকে পরিণত করেছে, যেগুলো আপনাকে থামিয়ে দিয়েছে সেগুলোই আপনাকে নতুন পথে হাঁটতে শিখিয়েছে। এই সময়ের পর আপনি যখন পেছনে তাকাবেন তখন দেখবেন আপনি বদলে গেছেন। আপনি আগের চেয়ে শান্ত, আগের চেয়ে সচেতন, আগের চেয়ে শক্ত। আর এই পরিবর্তনটাই ছিল ঈশ্বরের আসল পরিকল্পনা। এই সময়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে আর একটা জিনিস খুব স্পষ্ট হয়ে উঠবে, আর সেটা হলো সত্য আর ভান করার পার্থক্য। এতদিন আপনি অনেক মানুষকে যেমন ভাবতেন, বাস্তবে তারা ঠিক তেমন ছিল না। আবার কিছু মানুষকে আপনি অবহেলা করেছেন, অথচ তারাই নিঃশব্দে আপনার পাশে ছিল। এই উপলব্ধি ধীরে ধীরে আপনার চোখ খুলে দেবে। আপনি বুঝবেন সবাইকে খুশি রাখার চেষ্টা করে আপনি নিজেকেই সবচেয়ে বেশি কষ্ট দিয়েছেন। এই সময় হঠাৎ করে আপনার মন অনেক গভীর হয়ে যাবে। আগের মতো হালকা কথা, ফাঁকা হাসি আর আপনাকে টানবে না। আপনি চাইবেন শান্তি, স্থিরতা আর সত্যিকারের সম্পর্ক।
এই পরিবর্তনের কারণে কিছু মানুষ আপনার থেকে দূরে সরে যেতে পারে, আবার কিছু মানুষ আপনার আরও কাছাকাছি আসতে পারে। এটাকে হার বা জয় হিসেবে দেখবেন না, এটাকে প্রাকৃতিক ছাঁকনি হিসেবে দেখুন, যেখানে অপ্রয়োজনীয় জিনিস নিজে থেকেই ঝরে পড়ে। কুম্ভ রাশির মানুষরা অনেক সময় নিজের কষ্ট কাউকে বোঝাতে পারে না। তারা মনে করে কাউকে বোঝালে হয়তো তাকে বোঝা চাপানো হবে, কিন্তু এই সময়ে আপনার ভেতরে জমে থাকা কথা না বললে চাপ আরও বাড়তে পারে। তাই এমন একজন মানুষ বেছে নিন যাকে বিশ্বাস করা যায়, যে বিচার করবে না, যে শুধু শুনবে। সব কথা সবাইকে বলা ঠিক নয়, কিন্তু কাউকে না কাউকে বলা দরকার। এই সময়ে কর্মক্ষেত্রে আপনাকে একটু বাড়তি ধৈর্য ধরতে হবে। আপনার কাজ নিয়ে ভুল বোঝাবুঝি হতে পারে, আপনার পরিশ্রমের কৃতিত্ব অন্য কেউ নিতে চাইতে পারে। এতে রাগ হবে, অপমান লাগবে, কিন্তু এখনই প্রতিক্রিয়া দেখানো আপনার পক্ষে যাবে না। কারণ সময় আসছে যখন সত্য নিজে থেকেই সামনে আসবে। আপনি চুপ থাকলে আপনার কাজই আপনার পরিচয় দেবে। টাকা পয়সার ব্যাপারে এই সময়ে ছোট ছোট সুযোগ আসতে পারে, যেগুলো প্রথমে খুব বড় মনে হবে না, কিন্তু এগুলোকে হালকাভাবে নেবেন না। এই ছোট সুযোগগুলোই ভবিষ্যতের বড় পরিবর্তনের বীজ। হঠাৎ করে কোনো পুরনো দক্ষতা, পুরনো পরিচিতি বা পুরনো অভিজ্ঞতা আবার কাজে লাগতে পারে। জীবন অনেক সময় পেছনের দরজা দিয়ে সমাধান পাঠায়। এই সময়ে কিছু কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। বড় কিছু না হলেও শরীর বারবার সংকেত দেবে যে একটু থামো, একটু বিশ্রাম নাও। ঘুম, খাবার আর মানসিক চাপের দিকে খেয়াল না রাখলে শরীর প্রতিবাদ করবে। মনে রাখবেন, শরীর ভালো না থাকলে কোনো সাফল্যই পুরোপুরি উপভোগ করা যায় না। আধ্যাত্মিক দিক থেকে এই সময়টা আপনাকে অনেক প্রশ্নের মুখোমুখি দাঁড় করাবে। আপনি ভাববেন, জীবনের মানে কি? আমি আসলে কি চাই? আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলো আপনাকে ভয় দেখাবে না, বরং আপনাকে আরও গভীর করবে। এই সময়ে প্রার্থনা, ধ্যান বা নীরবে বসে থাকার অভ্যেস আপনার জন্য আশীর্বাদ হয়ে উঠতে পারে। আপনি লক্ষ্য করবেন, অনেক বিপদ আগেই কেটে যাচ্ছে। অনেক ঝামেলা হওয়ার কথা ছিল, কিন্তু শেষ মুহূর্তে অন্যদিকে মোড় নিচ্ছে। এটা আপনার ভাগ্যের হঠাৎ ভালো হয়ে যাওয়া নয়, এটা হচ্ছে উপরের শক্তির ইন্টারভেনশন। আপনি হয়তো সবসময় বুঝতে পারবেন না, কিন্তু ভেতরে ভেতরে আপনি সুরক্ষিত। পারিবারিক সম্পর্কে এই সময়ে পুরনো ক্ষতগুলো ধীরে ধীরে সারতে শুরু করবে। হয়তো পুরোপুরি নয়, কিন্তু যন্ত্রণা কমবে। আপনি শিখবেন, সব লড়াই জিতে নেওয়াই বুদ্ধিমানের কাজ নয়, কিছু লড়াই ছেড়ে দেওয়াই শান্তির পথ। এই পুরো সময়টার শেষে কুম্ভ রাশির জাতক জাতিকারা এক অদ্ভুত আত্মবিশ্বাস অনুভব করবেন। চেঁচিয়ে নয়, প্রমাণ দিয়ে নিজের জায়গা তৈরি করার আত্মবিশ্বাস। আপনি বুঝবেন, আপনার যাত্রা অন্যদের মতো নয়, আপনার পথ আলাদা। আর এই আলাদা পথেই আপনার শক্তি। আপনি আর আগের মতো ভেঙে পড়বেন না। কষ্ট হবে, কিন্তু আপনি জানবেন কিভাবে নিজেকে সামলাতে হয়। মানুষ আপনাকে আঘাত করতে চাইবে, কিন্তু আপনি জানবেন কোন আঘাত গ্রহণ করতে হয় আর কোনটা উপেক্ষা করতে হয়। এই পরিবর্তনটাই ছিল প্রয়োজন, এই নীরব বদলটাই ছিল ঈশ্বরের পরিকল্পনা। আপনি হয়তো এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু একটু সময় দিন। খুব শিগগিরই আপনি নিজেই বলবেন, এই কঠিন সময়টা না এলে আমি আজকের আমি হতে পারতাম না। এই সময়টা শেষের দিকে গিয়ে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভেতরে এক অদ্ভুত শান্তি নামবে। আপনি নিজেও বুঝতে পারবেন না কিভাবে এতদিনের চাপ হালকা হয়ে গেছে। যেসব প্রশ্নের উত্তর আপনি জোর করে খুঁজছিলেন, সেগুলোর উত্তর আর দরকার হবে না, কারণ পরিস্থিতি সব পরিষ্কার করে দেবে। আপনি শিখে যাবেন, সব প্রশ্নের উত্তর জানা জরুরি নয়, কিছু উত্তর অনুভব করলেই যথেষ্ট। এই সময়ে যারা আপনাকে অবহেলা করেছে, যারা আপনার ভালো মনকে দুর্বলতা ভেবেছিল, তারা হঠাৎ করে চুপ করে যাবে। কেউ কেউ আবার আপনার সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করবে, যেন কিছুই হয়নি। এখানে আপনাকে খুব সচেতন থাকতে হবে। পুরনো কষ্ট ভুলে যাওয়া আর পুরনো ভুলকে আবার সুযোগ দেওয়া এক জিনিস নয়। ক্ষমা করতে শিখুন, কিন্তু আগের জায়গায় ফিরে যাবেন না। আপনি লক্ষ্য করবেন, আপনার কথার ওজন বেড়ে গেছে। আগে যে কথা কেউ শুনত না, এখন সেটাই গুরুত্ব পাচ্ছে। আগে যেখানে আপনাকে প্রমাণ দিতে হতো, এখন সেখানে আপনার উপস্থিতিই যথেষ্ট। এই পরিবর্তন একদিনে আসেনি, এটা এসেছে আপনার ধৈর্য, নীরবতা আর সহ্য করার ক্ষমতা থেকে। এই সময়ের শেষে আপনার জীবনে এক ধরনের স্থিরতা আসবে। ঝড় থামার পর যেমন বাতাস শান্ত হয়, ঠিক তেমনই আপনার মনও শান্ত হবে। আপনি আর অকারণে কাউকে খুশি করার চেষ্টা করবেন না। আপনি বুঝে যাবেন, সবাইকে সন্তুষ্ট করা অসম্ভব, কিন্তু নিজের আত্মসম্মান রক্ষা করা জরুরি। আর্থিক দিক থেকেও ধীরে ধীরে স্বস্তি আসবে। হঠাৎ করে খুব বড় কিছু নাও ঘটতে পারে, কিন্তু ভেতরের আতঙ্কটা কেটে যাবে।
আপনি জানবেন আমি পারব, আমি পথ খুঁজে নেব। এই আত্মবিশ্বাসটাই ভবিষ্যতে আপনাকে অনেক দূর নিয়ে যাবে। এই পুরো সময়ে যদি কখনো মনে হয় আপনি একা, যদি মনে হয় কেউ বুঝছে না, তাহলে মনে রাখবেন আপনি একা নন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে এমন সময় আসেই যখন ঈশ্বর মানুষ সরিয়ে নিজে সামনে আসেন, যাতে আপনি মানুষের ওপর নয়, নিজের ভেতরের শক্তির ওপর ভরসা করতে শেখেন। হনুমানজির কৃপা এই সময়ে আপনাকে নীরবে আংলে রাখবে। হয়তো আপনি মন্দিরে যাবেন না, হয়তো নিয়ম করে কিছু করবেন না, কিন্তু বিপদের সময় অদ্ভুতভাবে রক্ষা পেয়ে যাবেন। এটাকেই বলে অদৃশ্য আশীর্বাদ। এই অধ্যায় শেষ হলে আপনি আর আগের মানুষ থাকবেন না। আপনি হবেন আরও গভীর, আরও সচেতন, আরও শক্ত। আপনি জানবেন কখন কথা বলতে হয় আর কখন চুপ থাকতে হয়, কখন লড়তে হয় আর কখন ছেড়ে দিতে হয়। এই বোধটাই আপনাকে অন্যদের থেকে আলাদা করে তুলবে। আর শেষ কথা হিসেবে শুধু এটুকুই বলবো, এই সময়টা আপনাকে ভাঙার জন্য আসেনি, গড়ার জন্য এসেছে। আপনি যতটা ভেবেছিলেন তার থেকেও অনেক বেশি শক্ত আপনি। সময় শুধু সেটা আপনাকে মনে করিয়ে দিতে এসেছে। যারা শেষ পর্যন্ত এই কথা শুনছেন তারা অকারণেই এখানে আসেননি। এই বার্তাটা ঠিক তাদের জন্যই ছিল। যদি মনে হয় কথাগুলো আপনার জীবনের সঙ্গে কোথাও মিলে গেছে, তাহলে এটাকে কাকতালীয় ভাববেন না, এটা একটা সংকেত। নিজের ওপর ভরসা রাখুন, অযথা ভয় পাবেন না, নীরবে এগিয়ে যান। কারণ কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য সামনে এমন এক সময় আসছে যেখানে আপনাকে আর প্রমাণ করতে হবে না আপনি কে। জয় মা দুর্গা, জয় মহাদেব, জয় সংকটমোচন হনুমান।